টেকসই ও উদ্ভাবনী উৎপাদন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী 19তম বাংলাদেশ ডেনিম এক্সপো। এবারের আসরে অংশ নিয়েছে চীন, পাকিস্তান, স্পেন, তুরস্ক ও ভারতসহ দেশি বিদেশি 50টিরও বেশি প্রতিষ্ঠান, যেখানে প্রদর্শিত হচ্ছে পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে। দেশে প্রায় 40 লাখের বেশি শ্রমিক সরাসরি ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে যুক্ত। প্রতি বছর $3.5 বিলিয়ন বেশি রপ্তানি আয় করে দেশের ডেনিম শিল্প, যা মোট পোশাক রপ্তানির প্রায় 15%। তবে ইউরোপীয় বাজারে মন্দা, ডলার সংকট এবং এলডিসি পরবর্তী সময়ে শুল্ক সুবিধা হারানোর আশঙ্কায় অনিশ্চয়তার মুখে এই খাত। এক্সপোতে অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগে আসবে নতুন গতি। And in terms of customers moving orders, they're more likely to move more order to Bangladesh than be taking orders out of Bangladesh to other countries at the moment. There's still a competitive advantage for quality, lead time, pricing, service. It depends on several variables. The most upcoming will be the election. এছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নতুন প্রযুক্তির ওয়াটারলেস ওয়াশিং, ইকোডাই বা কার্বন নিউট্রাল উৎপাদন প্রক্রিয়া বাস্তবায়ন করলে বাংলাদেশের ডেনিম ব্র্যান্ড বিশ্ববাজারে আলাদা অবস্থান নিতে পারবে বলে আশা তাদের। টোটাল মার্কেট ক্যাপাসিটি, মার্কেট সিচুয়েশন যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টস বিজনেস আগের থেকে রিডিউস হয়েছে, বাট আমরা আশা করতেছি ইটস ওভারকাম ভেরি সুন। ডেনিম এক্সপো প্রত্যেকবারই কাস্টমার পাই, আমরা ভালোই ভিজিটর হয়, তো আশা করতেছি এবারও এটা সাকসেস হবে। মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন আগের তুলনায় ক্রেতাদের উপস্থিতি এবার কিছুটা কম, আবার অনেকে এবারের আয়োজনে দেখছেন সুসংগঠিত এবং সম্ভাবনাময় দিক। ডেনিম এক্সপো যেভাবে হয়, আমি যেটা আশা করে এসেছিলাম, আসলে সেই রকম আমি পাই নাই, আসলে এখন পর্যন্ত দেখি নাই। এবারের এক্সিবিশনটা আমার কাছে মনে হচ্ছে প্রিভিয়াস টাইম থেকে অনেক বেটার। এখানে আগে যেসব অসঙ্গতিগুলো ছিল এগুলো নেই। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, নীতি সহায়তা, রপ্তানি প্রণোদনা এবং সবুজ বিনিয়োগ অব্যাহত থাকলে দেশের ডেনিম শিল্প খুব দ্রুতই পৌঁছাবে নতুন উচ্চতায়। বর্তমানে ইলেকট্রিসিটি এবং গ্যাসের যে ক্রাইসিস আছে এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ট্যারিফ নির্ধারণ করছে গ্লোবালি, এগুলো মিলে আমাদেরকে কিন্তু টিকে থাকা বড় চ্যালেঞ্জ হচ্ছে। দেশের ডেনিম শিল্পের সবচেয়ে বড় সমস্যা এখন কাঁচামাল নির্ভরতা ও জ্বালানি ব্যয়ের চাপ। তবে টেকসই উৎপাদন, উদ্ভাবনী প্রযুক্তি ও নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে রয়েছে বিশাল সম্ভাবনা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।